আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানা ব্লগস। আজকে আম্মু রান্না করবে ডিম। তো প্রথমে ডিম সিদ্ধ করে এতে নুন হলুদ আর মরিচ মেখে ভালো করে ভেজে নিবে। ভালো করে ভাজবে, তবে বেশিক্ষণ ভাজার দরকার নেই, বেশি কড়া করে ভাজার দরকার নেই, কেননা বেশি কড়া করে ভাজলে স্কিন শক্ত হয়ে যাবে। এবার তুলে নিব। একটি ডেক্সিতে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিব। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। আজকে আম্মুর সময় কম ছিল, তাই আজকে আম্মু ডিম রান্না করলো, কোনো মাছ মাংস রান্না না করে। কারণ যখনই আম্মুর সময় কম থাকে তখনই আম্মু ডিম রান্না করে ফেলে, কারণ শর্টকাট। এবার কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব, তারপর দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। আম্মু ডিম সবসময় হালকা করে ভাজে, কেননা ডিম বেশি কড়া করে ভাজলে ডিম শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দিব বাটা মশলা, যেখানে ছিল ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিব অল্প করে আদা বাটা। এইসব মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিব। তখন ডিমের সাদা অংশটা খেতে মজা লাগবে না, তখন শক্ত শক্ত হয়ে যাবে, ডিমের সাদা অংশটা কোনো টেস্টই পাওয়া যাবে না। তারপর দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে হলুদ গুঁড়ি আর অল্প করে মরিচ বাটা। তারপর মশলাগুলোকে অল্প করে পানি দিয়ে ভালো করে নাড়িয়ে নিব, যাতে মশলাগুলো লেগে না যায়। তারপর ঢাকনা দিয়ে দিব যাতে মশলাগুলো কষে যায়। দেখেন মশলাগুলো ভালো করে কষে গিয়েছে। মশলাগুলো যখন ভালো করে কষে যাবে, সেখানের মধ্যে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে। যেহেতু ডিমটা ঝোল ঝোল করে রান্না করা হচ্ছে, তাই বেশ কিছু পরিমাণ পানি দিতে হবে। পানি দেওয়ার পর নেড়ে নিব, ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। তারপর একবার বলক চলে আসলে সেখানের মধ্যে দিয়ে দিব ভাজা ডিমগুলো। ভাজা ডিমগুলো যে তেলের মধ্যে ভেজেছি ডিমগুলো, সে তেল সহ দিয়ে দিব। আম্মু নুন দিতে ভুলে গিয়েছিল, তাই আবার পরের দিন লবণ দিয়ে দিয়েছে। এই তো ডিম দেওয়ার পর বলক চলে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। আল্লাহ হাফেজ।